নমস্কার বন্ধুরা, সবাই কে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। কিন্তু এত গরম, এত মানে গরমটা পড়েছে যে কি রান্না করব, কি করব ভেবেই পাচ্ছি না। আজকে যে রেসিপিটা আমার হেসেলে হচ্ছে সেটা আপনাদের চিরপরিচিত, আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে চিলি চিকেন করছি। কিন্তু আমি আজকে চিলি চিকেনটা একটু অন্যভাবে করার চেষ্টা করছি, রেস্টুরেন্টের টাইপের করার চেষ্টা করছি। আশা করি কতটা কি করতে পারবো আমি বুঝতে পারছি না। দেখুন আপনাদের কেমন লাগে, ঠিক করছি কি ভুল করছি সেটা আপনারা দেখে বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক করলেও জানাবেন, ভুল করলেও জানাবেন, তবে তো পরবর্তীকালে আমি আরও ভালো করতে পারবো। তার জন্য তো আপনাদের অনেক অনেক সাপোর্ট দরকার। আমার পাশে আপনারা পাশে থাকলে তবেই তো আমি আরও ভালো করতে পারবো, তাই না? তো তার জন্য দেখুন চিলি চিকেনটা করার জন্য আমি কি করেছি। প্রথমে দেখুন এইভাবে একটু ছোট ছোট সাইজের বোনলেস চিকেনগুলোকে কেটে নিয়ে একটা ডিম এখানে ভেঙে আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি কিছুটা রসুনের কুচি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি যেটা দিলাম সেটা হচ্ছে আদার কুচি। এবার আমি দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আমি দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি কর্নফ্লাওয়ার এখানে ঢেলে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম নুন। এবার সমস্ত উপকরণটা দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিলাম। দেখুন একদম মাখানো হয়ে গেছে। এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। এবার আমি একটা বাটির মধ্যে সব রকম সস দিয়ে সব সসগুলো একসাথে মিক্সড করে বানিয়ে নিচ্ছি। প্রথমে টমেটো সস দিয়েছি, এবার সোয়া সস, এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে গ্রিন চিলি সস। এবারে দিচ্ছি সোয়া সস। এবার দেখুন সোয়া সসটা পরিমাণ মতো দিলাম। সোয়া সসটা একটু বেশি দিয়ে দিলে আবার একটু কালচে ভাব চলে আসে। এই তিনটে সসের মিশ্রণটা করে নিলাম। এবারে দেখুন কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিয়ে গরম হতে দিয়ে আমি এক এক করে এই যে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টা, এবার এক এক করে ওগুলো ছেড়ে দিচ্ছি পকোড়া করে নেওয়ার জন্য। এক পাশটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আরেকটা পাশ আমি উল্টে দিচ্ছি। দেখুন ভাজা সবগুলো পকোড়া হয়ে গেছে, তুলে রাখছি। এবারে ওই কড়াইয়ের যে তেলটা ছিল তার মধ্যে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি যেটা করেছি দেখুন এইভাবে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটেছি এবং ক্যাপসিকাম কেটেছি, ওটাও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা বলতে গেলে খুব একটা ভাজা হবে না, হালকা ভাজা যেটা করা হবে, মানে কাঁচা, খুব একটা কাঁচাও থাকবে না, একদম ভাজাও হবে না, মাঝামাঝি একটা অবস্থায় থাকবে।
এবার আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দেখুন এখানে কিছু আমি শুকনো মশলা নিয়েছি, যেমন আছে মৌরি আছে, ধনে আছে, জিরে আছে, আর গরম মশলা যেগুলো থাকে সেইগুলো সমস্ত কিছু আছে, ওগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এখানে যেটা দেখালাম সেটা হচ্ছে পেঁয়াজটা সঙ্গে লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে ভাজা ভাজা করছিলাম, করার পরে আমি মাংসটা ছেড়ে দিয়েছি। আর ওদিকে কিছুটা তিল আমি ভেজে নিচ্ছি শুকনো কড়ায়। এবারে এটা ভাজা ভাজা একটু হওয়ার পরে আমি এখানে যে সসটা যে মিশ্রণটা সসের করে রেখেছিলাম সেই সসের মিশ্রণটা এখানে আমি ঢেলে দিলাম। আর একটু দেখুন জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। এবার দেখুন সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে এখানে মাংসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি অল্প একটু চিনি দিচ্ছি, ব্যালেন্সটা ভালো হওয়ার জন্য চিনি দিলাম। এবারে যেটা দিচ্ছি, কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা জলে গুলে এখানে আমি কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিলাম। এবারে যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম, শুকনো মশলাটা যেটা গুঁড়ো করেছিলাম, সেই মশলাটা আমি এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর যে তিলটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে চিলি চিকেনের।